সত্যি মানুষের ভাবনা চিন্তা ধ্যান ধারণা ঠিক কতটা নিচই নেমে গেছে না। আমরা এ কোন যুগে বাস করছি বন্ধুরা। আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, অন্যান্য ব্লগারদের ব্লগ থেকে ভুল ঠিক নিয়ে আলোচনা করি, যার জন্য নানান রকম ভাবে কিন্তু কটাক্ষের শিকার হতে হয়। কিন্তু যারা এই কটাক্ষগুলো করে তারা হয়তো জানে না কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানেটা কি অ্যাকচুয়ালি। তাদের মনে হয় গুগলে গিয়ে সার্চ করে নেওয়া উচিত কন্ট্রোভার্সি মানে কি, তারপর এসে হয়তো কমেন্টসগুলো করা উচিত। আজকে আমি এই কথাগুলো দিয়ে ভিডিওটা কেন শুরু করলাম, কেনই বা বললাম মানুষের ধারণা কতটা নিচই গিয়ে নেমেছে। তোমরা অনেকেই জানো কল্পনা, আমি এখানে অরিজিনাল নামটা ইউজ করছি না, না আমি আইডির নাম ইউজ করব। আর তোমরা না কেউ আইডির নাম ইউজ করে যে কজনই আমার ভিডিও দেখো কমেন্টস করবে, ঠিক আছে, এমনি করো। এই কল্পনা কিছুদিন হলো আমাদের ছেড়ে চলে গেছেন। এই ছোট্ট একটা মেয়ে, বাচ্চা একটা মেয়ে, তার কিছুদিন মানে দুদিন পর থেকে তার হাজবেন্ডকে লাইভ করতে দেখেছি। প্রথম দিনের লাইভটা দেখে জাস্ট আশ্চর্য হয়ে গিয়েছিলাম যে সে তার প্রথম দিনের লাইভেই বলছে তার শাশুড়ি মাকে পাশে নিয়ে, প্রথম দিন না সেকেন্ড দিনের, যে তার শাশুড়ি মা নাকি কান্নাকাটি করে বলছে একজন কৃষ্ণ ভক্ত মেয়েকে নিয়ে আসতে, তার সাথে নাকি এই কল্পনার হাজবেন্ডের বিয়ে দেবে। একটা মা কি সত্যি এরকম কথা বলতে পারে? নিজের মেয়ের জায়গা কি কখনো অন্য কোনো মেয়েকে এনে বসাতে পারবে? সেই ভালোবাসা, সেই আদর, সেই আপ্যায়ন কি করতে পারবে বন্ধুরা? হ্যাঁ, হয়তো সময়ের সাথে সাথে অনেক কিছু পরিবর্তন হয়ে যায়, কিন্তু মেয়ে গত হয়েছে দ্বিতীয় দিনই এইরকম কোনো কথা কি একটা মায়ের মুখ দিয়ে বেরোতে পারে? এই জায়গাতেই কিন্তু আমার সন্দেহ জেগেছিল। আর সেটা কিন্তু তার হাজবেন্ডের মুখ দিয়ে বলা কথা, তার মায়ের মুখ দিয়ে কিন্তু বেরিয়েছে, এটা কিন্তু আমরা শুনিনি। হয়তো তার হাজবেন্ড এটা আমাদের সামনে জাস্ট বানিয়ে বলেছে। কারণ কি, হয়তো তার পরবর্তী যে স্টেপ বা পরবর্তী যে উদ্দেশ্য এটাই আছে, নতুন একটা মেয়েকে নিয়ে এসে এই যে একটা তাদের আইডির হাসি মজার যে একটা জায়গা, সেইটা হয়তো বহাল রাখার জন্য একটা মেয়েকে নতুন করে আনতে চাইছে। তাই প্রথম যেই দিন লাইভ করলো তার পরের দিনই কিন্তু শাশুড়িবার নাম নিয়ে হয়তো কৃষ্ণ ভক্ত একটা মেয়েকে আনার একটা কথা আমাদের সামনে প্রথমেই শুনিয়ে রেখে দিল বন্ধুরা। একে নিয়ে আমি কিন্তু সেইভাবে কোনো ভিডিও করিনি, একটাই ভিডিও করেছিলাম, সেখানে কিন্তু আমি জাস্ট এই কল্পনা বোনের আত্মার শান্তি কামনা করেছিলাম, এছাড়া কিন্তু আর কিচ্ছু নয়। কিন্তু যেভাবে তাদের বাড়িতে ব্লগারদের ঢল নেমেছিল না, দেখে জাস্ট ঘেন্না লেগেছিল যে এই মানুষগুলো কোথায় ছিল যখন সেই মেয়েটা রোগে ভোগে একাক্রান্ত হয়ে চারিদিক হন্যে হয়ে নিজের ব্লাডের জন্য এদিক ওদিক কমিউনিটি পোস্ট দিচ্ছিল, ঘোরাঘুরি করছিল। তখন কি এই মানুষগুলো সেই মেয়েটার পাশে গিয়ে দাঁড়াতে পারেনি? তখন সেই মেয়েটাকে কিছু টাকা দিয়ে হেল্প করতে পারেনি? তাহলে আজকে এই মানুষগুলো চলে যাচ্ছে ক্যামেরা অন করে তাদের বাড়িতে বসে লাইভে আসছে, তাদেরকে নিয়ে শর্ট বানাচ্ছে, কি না নিজের আইডিটা প্রমোট হচ্ছে। আর সেটাকে একদম সবার সামনে যাকে বলে সাপোর্ট করছে তার হাজবেন্ড, এই যে আমি এখানে নাম নিচ্ছি না। অথচ কিছু কিছু ক্রিয়েটার যারা কিনা এই সত্য ঘটনাটাকে কেন্দ্র করে ভিডিও করেছে তাদেরকে স্ট্রাইক দিচ্ছে এই কল্পনার হাজবেন্ড। কতটা নিম্নরুচিকর মনোবিত্ত হলে এইরকম একটা কাজ করতে পারে? তুমি যে কাজটা করছো ভাই, সেটা কি ঠিক করছো? একটা ছোট্ট মেয়ে, একটা বাচ্চা মেয়ে, সে মারা গেছে, তার এত ধুমধাম করে কি কখনো কেউ শ্রাদ্ধ শান্তি করে? সব থেকে বড় বিষয় কি জানো বন্ধুরা, যেই মেয়েটা তার বেঁচে থাকতে শ্বশুর বাড়িতে কখনো ভালোবাসা, আদর, যত্ন, ঠাঁই পেল না, শাশুড়ি মাকে কখনো নিজের মায়ের জায়গায় সে পেল না, তাহলে সেখানে সেই মেয়েটা গত হতে সেই শ্বশুর বাড়িতে তার শ্রাদ্ধানুষ্ঠান করা হলো। ঠিক আছে, চলো মেনে নিচ্ছি করা হলো, হয়েছে। কারণ কি, তার বাবার বানে এই কল্পনার যে বাড়ি সেটা ছোটখাটো, সেখানে মানুষজন এসে বসতে পারবে না, সেই জন্য হয়তো তার শ্বশুর বাড়িতে করা হয়েছে। কিন্তু তার হাজবেন্ড তো তাকে ভালোবাসতো না, সে তো জানতো যে এই বউ আমার কখনো এই বাড়িতে এসে ভালোবাসা পায়নি, তাহলে তার শ্রাদ্ধ শান্তি, তার শেষ কাজটা হলে কি সে এইখানে মানে এই কাজটা এখানে হলে কি তার আত্মার শান্তি হবে বন্ধুরা? না, সে এমনভাবেই তার এই শেষ কাজটাকে করতে চেয়েছে যাতে ওয়াইটিতে একদম এটা একটা ঐতিহাসিক শ্রাদ্ধানুষ্ঠান হয়ে রয়ে যায় বন্ধুরা। শুনলাম নাকি 400 থেকে 600 মানুষের নিমন্ত্রণ ছিল। কি করে করলো এই কল্পনা বোনের? তো খুব বেশি হলে কত 22-23 বছর বয়স হবে। আমার মা যখন গত হয়েছিল না, 40 বছর বয়সে আমার মা গত হয়েছিলেন। যে কজন কাঁধে নিয়ে গেছিল তাদেরকে যখন মানে বলতে যায়, তখন কিন্তু তারা মুখের উপর বলে দিয়েছিল যে আমরা যাবো না, আমরা খাবো না, আমরা শুধু তেল হলুদটা নিয়ে আসবো। এবং যে কজন অতিথিদের বলা হয়েছিল প্রয়োজন তো কিছু মানুষকে, তারা পর্যন্ত বলেছিল আমরা যাব, কিন্তু আমরা কেউ খাবো না, পুরো মুখের উপর বলে দিয়েছিল। সেখানে এখানে 400 মানুষের নিমন্ত্রণ, এটা কি কোনো রকম কোনো উৎসব হচ্ছে যে 400 মানুষের খাবার দাবারের আয়োজন করা হয়েছে?
এবং যেই মানুষগুলো গেছিল সেই মানুষগুলো কি করে খেলো? একটা ছোট্ট বাচ্চা মেয়ে, তার চোখে মুখে কত স্বপ্ন ছিল, তার সবে সবে জীবনটা শুরু হয়েছিল, জীবন শুরু হওয়ার আগেই জীবন শেষ হয়ে গেল। তাহলে সেখানে কি এইভাবে আড়ম্বর করে তার এই শ্রাদ্ধানুষ্ঠানটা করা উচিত হয়েছে বন্ধুরা? হ্যাঁ, শ্রাদ্ধানুষ্ঠান করতে হবে, করেছে। তা বলে এইভাবে তাদের বিয়েটা এত জাঁকজমক করে হয়েছিল? মেয়েটার যে শ্রাদ্ধানুষ্ঠান এতটা জাঁকজমক করে হলো, মেয়েটার বিয়েটা এত জাঁকজমক করে করা হয়েছিল বন্ধুরা। এই তোমার বোনের আমি ভিডিও খুব একটা দেখতাম না, এই গত হওয়ার পর কয়েকটা ভিডিও দেখছিলাম, তাতে তার কিন্তু অনেক কষ্টে দুঃখের ভিডিও আছে। সে আমাদেরকে হয়তো হাসাতো, কিন্তু তার জীবনে অনেক অনেক কষ্ট লুকিয়ে থাকতো। সে কখনো কিন্তু শ্বশুরবাড়িতে গিয়ে ভালোভাবে থাকতে পারেনি। তাহলে সেই সময় যেই মানুষগুলো এই মেয়েটাকে মেনে নেয়নি, আজকে সেই মানুষগুলো তার এই শ্রাদ্ধানুষ্ঠানে এত সুন্দরভাবে স্বাদ কি করে দিল বন্ধুরা? কি করে দিল? এই যে হাজবেন্ড, এই যে মানে বোনটার হাজবেন্ড, সেই যে আয়োজনগুলো যখন করেছে, তখন তাদের বাড়ির যারা গুরুজন তারা বলেনি যে তুই এটা কি করছিস রে, এত মানুষকে নিমন্ত্রণ করছিস, তারা আসবে? এটা তো একটা মানে কি বলবো, খুব কষ্টের জায়গা। সেখানে তুই এত মানুষকে কি করে নিমন্ত্রণ করছিস? আর যারাই খেতে এসছে তারা কোন মনোবৃত্ত নিয়ে খেতে এসছে বলতো? তাদের গলা দিয়ে ওই ভাতগুলো নেবেছে। মানে আমি যখন দেখছি না ভিডিও করা হচ্ছে, তখন জাস্ট আমি অবাক হয়ে যাচ্ছি যে এরা মানুষ না মানুষরূপী, যাকে বলে কি বলবো, আর কিছু এখানে আমি বলতে চাইছি না। প্রত্যেকটা মানুষকে দেখলাম ক্যামেরা হাতে গেছে, যখন যেই জায়গাটা কাজ হচ্ছে, ওই গরু ঘোরানো হচ্ছে, মানে সেই প্রত্যেক ওই জায়গাটায় প্রত্যেকটা মানুষ ওখানে জাস্ট ক্যামেরাটাকে এইভাবে লম্বা করে কেউ ধরে আছে, কেউ চওড়া করে ধরে আছে। মানে যে যার ভিডিও নিতে ব্যস্ত, যে ওই একটা ছোট্ট মেয়ের ছবিটাকে দেখিয়ে, ওই মেয়েটার শেষ কাজকে দেখিয়ে ওরা রেভিনিউ কামাবে, টাকা ইনকাম করবে। আচ্ছা, এই রেভিনিউ, এই টাকা ইনকাম 10 দিনে 10টা ভিডিও দিয়ে কিছু সাবস্ক্রাইবার গেন করবে, কিছু ভিউজ গেন করবে, এক মাসের $100 কামাবে। তারপর তোমরা কি দেখিয়ে ভিডিও করবে? তোমরা যে সাবস্ক্রাইবারগুলো গেন করলে, তোমরা নিজেদের যদি বলা প্রতিদিনের কন্টেন্ট না দিতে পারো, তখন এই মানুষগুলো তোমাদের ভিডিও দেখবে? তাহলে ওই দুদিনের ভিডিও যে রেভিনিউগুলো তোমরা পেলে, তাতে ছি ছাড়া আর তোমরা কি পাচ্ছ বলো তো? কি পাচ্ছ? যারা তাকে মানে শ্রদ্ধাঞ্জলি জানাতে গেছিলে, অনেক মানুষ গেছে যারা সত্যিই ক্যামেরার মধ্যে আসেনি, না করেছে ক্যামেরা, গেছে বোনটাকে ফুল মিষ্টি দিয়েছে এবং চলে এসেছে, কোনো রকম কোনো কিছু ভিডিও করেনি। কিন্তু বেশিরভাগ মানুষকেই দেখলাম ক্যামেরা করতে গেছে। এরা কি? আমরা যখন, বিশেষ করে আমি যখন কোনো একটা মানে এরকম ভিডিও নামাই না, তখনও আমার মনে হয় যে একটা এই মানুষকে নিয়ে ভিডিও নামবো। কিন্তু হ্যাঁ, এখানে প্রত্যেকটা ওয়াইটি জুনে প্রত্যেকটা মানুষ কিন্তু এরকম করে, তার আত্মার শান্তি কামনা করে, সেখানে আমিও করি। কিন্তু তা বলে সেখানে গিয়ে তার সেই ক্রিয়াকর্মের শেষ কাজটুকুনিকে নিয়ে ক্ষণে ক্ষণে যেভাবে খুশি, মানে 2 মিনিট, 1 মিনিট, 4 মিনিট, 5 মিনিট কেউ বড় বড় ব্লগ করে বিক্রি করছে। মানে একটা মেয়ে গত হয়েছে, গত হওয়ার পরেও সেই মেয়েটাকে কিন্তু এরা ছিঁড়ে খাচ্ছে নিজেদের ভিউজের জন্য, নিজেদের ইনকামের জন্য। সব থেকে ধিক্কার জানাচ্ছি তার হাজবেন্ডকে। এই যে টাকা, অনেকেই বলবে এটা তাদের একটা কাজের জায়গা, সোর্স অফ ইনকাম। ও নিজের বউ মারা গেছে, সেইটা বিক্রি করেও টাকা ইনকাম করতে হবে, সোর্স অফ ইনকাম তোমরা শেখাবে আমাদেরকে? বড় বড় ব্লগার যাদের এই মৌদিদিভাই যে বাবা মারা গেছে, 3টা দিন কিন্তু ভিডিও দেয়নি, শেষ কাজটা আমরা দেখতে চেয়েছিলাম তাই কিন্তু দেখিয়েছে। আচ্ছা, 3 দিন তো তাদেরও কোনো ভিডিও দেয়নি, তাদেরও তো ভিউজ গেন হয়নি, তাই না? সেখানে এই যে বোনটির হাজবেন্ড দ্বিতীয় দিন থেকে লাইভে বসেছে, এসির তলায় বসে, এবং তার চোখে মুখে কোথাও তোমরা দেখতে পেয়েছো যে তার ওয়াইফ চলে গেছে, তার জীবন সঙ্গিনী চলে গেছে, সেই যে একটা কষ্ট, সেই কষ্ট কোথাও না কোথাও চোখে মুখে দেখতে পেয়েছো? যেন মনে হলো আগে থেকেই সে বুঝে গেছে যে এই মেয়েটা তো আর বাঁচবে না, তাই মনকে আগে থেকেই শক্ত করে নিয়েছে যে একে তো আমি আর বাঁচাতে পারবো না, তাই আমাকে নিজের মতো করে এগিয়ে যেতে হবে, টাকা ইনকাম করতে হবে, তাই আমি প্রস্তুত এই জিনিসটা আমি দেখার জন্য। এমনটাই মনে হচ্ছিল তার প্রথম দিনকার ভিডিও দেখা থেকে আরম্ভ করে কাল অবধি। ক্যামেরাম্যান পর্যন্ত মানে ঠিক করেছে পুরো শ্রাদ্ধানুষ্ঠান কাজটাকে আমাদের সামনে ক্যাপচার করে সুন্দরভাবে এডিট করে দেওয়ার জন্য। ভাবা যায় শ্রাদ্ধ বাড়িতেও ক্যামেরাম্যান ফিট করা হচ্ছে, কি আশ্চর্য বিষয়, তাই না? অনেকেই বলবে যে ওরা ওদের মতো করছে, তোমার এত বলার কি আছে? না, বলার জায়গা অবভিয়াসলি আছে, কারণ এটা একটা শ্রাদ্ধানুষ্ঠান, কোনো উৎসব অনুষ্ঠান নয় যে যেখানে 400 মানুষ নিমন্ত্রিত থাকবে। কারণ তারই ভিডিওতে
প্রত্যেকটা মানুষ খাওয়া দাওয়া করছে, সেখানে আবার ক্যাটারিং বলা হয়েছে, সুন্দর করে প্যান্ডেল করা হয়েছে, কি সুন্দরভাবে। ওই জায়গায় যদি কোনো মানুষ সব থেকে বেশি কষ্ট পেয়ে থাকে সেটা হচ্ছে ওই ছোট্ট বোনটির মা। তার চোখের জলের কোনো মানে কি বলো শেষ ছিল না, কান্নার পর কান্না, কান্নার পর কান্না। আর মাটা খুব সত্যিই খুব নিরীহ, নাহলে মা হয়তো ওনার জায়গায় অন্য কোনো মা হলে বলতো যে আমার মেয়ের শেষ কাজটা আমার বাড়িতেই হবে, কারণ আমার মেয়ে যেই বাড়িতে বেঁচে থাকতে কখনো জায়গা পেল না, সেই মেয়ে মরার পর ওইখানে যদি তার কাজ হয় তার আত্মার কখনো হয়তো শান্তি হতে পারে না। তাই আমার বাড়িতেই কাজ হবে, যেমনভাবেই হোক আমার বাড়িতে কাজ হবে। কিন্তু না, মাটাকে যেমনভাবে বলা হচ্ছে মাটা ঠিক তেমনভাবেই। মেয়ে গত হয়েছে, মা সেকেন্ড দিনের লাইভ থেকেই উপস্থিত। এতগুলো যে লাইভ, এতগুলো যে ভিডিও, তার হাজবেন্ডের চোখের কোণায় একটা জল দেখতে পেয়েছো, জলের ফোঁটা দেখতে পেয়েছো? বলতে বাধ্য হচ্ছি যে দেবাশিস, নিবেদিতা বোন, তারও হাজবেন্ডের চোখে কিন্তু অভিনয় হলেও এক ফোঁটা চোখের জল দেখতে পেয়েছিলাম। কিন্তু এখানে এই ছেলেটির চোখে একটুও তো চোখের জল দেখতে পাইনি। উপরিউক্ত সব ছেলে কিন্তু চোখের জল বের করতে পারে না, কষ্টটা ওইভাবে চোখের জলের মাধ্যমে ফুটিয়ে তুলতে পারে না। কিন্তু তার চোখ মুখ দেখে বোঝা যায় যে সে কতটা কষ্ট পেয়েছে তার জীবন সঙ্গিনী চলে যাওয়াতে। কিন্তু তার চোখে মুখে কিন্তু সেই কষ্টের আভাস সেটাও কিন্তু আমরা একটুও দেখতে পাইনি বন্ধুরা। উল্টে প্রত্যেকটা মানুষ নাকি গিফট নিয়ে গেছে এবং সেই গিফটগুলো নাকি তারা সুন্দরভাবে সেগুলোকে নিয়েওছে। এখানে বলবে তারা যদি গিফট নিয়ে যায় তারা নেবে না, না নেবে না। তারা এই গিফটগুলো নিয়ে কি করবে? যখন সেই গিফটগুলো ইউজ করবে বলবে জানো তো আমার মেয়ে গততে এই গিফটটা আমাকে দিয়েছিল, জানো তো আমার ওয়াইফ গততে এই গিফটটা নিয়েছিল। এই কথাগুলো বলবে। ওই গিফটগুলো তো এক একটা কষ্টের স্মৃতিচিহ্ন হয়ে রয়ে যাচ্ছে। যেই গিফটগুলো হচ্ছে ওই মানুষটি চলে যাওয়ার সময় আমাকে দিয়েছিল, এগুলো তো এক একটা কষ্টের স্মৃতিচিহ্ন। যেখানে আমরা জানি যে যখন আমাদের ছেড়ে চলে যায় তার যেই সমস্ত জিনিস আমাদের চোখের সামনে যত থাকে তত আমরা কষ্ট পাই, দূরে সরে যেতে চাই আমরা। কিন্তু এখানে সেই গিফট নিচ্ছে দুহাত ভরে। কি করে পারছে বন্ধুরা? সুন্দর করে প্যান্ডেল, সাদা কাপড় দিয়ে সুন্দর করে ক্যাটারিং এর লোকজন, খাওয়া দাওয়া এত সুন্দরভাবে করার জন্য কিন্তু মেন্টালিটিটা একদম স্ট্রং থাকতে হয়। সেই স্ট্রং মেন্টালিটি কি করে রইলো যখন তার প্রিয়জন তাকে ছেড়ে চলে গেল বন্ধুরা? এই যে শ্বশুরবাড়ির মানুষজন কোথায় ছিল যখন মেয়েটি কমিউনিটি পোস্টে ব্লাডের জন্য অনেক অনেক চিন্তা ভাবনা করছিল, লাইভ এসে বলছিল যে আমার তো তেমন কিছু হয়নি, একটু ব্লাডের সমস্যা, আর অপারেশন হলি আমি ঠিক হয়ে যাব। সেই কথাগুলো যখন মনে পড়ছে না, কারণ এই গত হওয়ার পরের ভিডিওগুলোই কিন্তু ভিডিও দেখেছি, তাছাড়া শর্ট ভিডিও দেখতাম, এছাড়া ব্লগ ভিডিও তাদের দেখতাম না। সেই কথাগুলো মনে পড়লে না এই সময়কার যে ভিডিওগুলো দেখতে পাচ্ছি কোথাও না কোথাও মনে হচ্ছে যে অবশ্যই গাফিলতি ছিল, গাফিলতির জন্যই হয়তো বোনটা আমাদের ছেড়ে চলে গেছে। দেখো আমি এই বিষয়ে ভিডিও বানাতাম না, কারণ যেই জিনিসগুলো দেখছি প্রত্যেকটা আইডি দেখছি চলে গেছে ক্যামেরা নিয়ে, প্রত্যেকটা আইডি থেকে ভিডিও আসছে, কেউ শর্ট, কেউ ব্রড, কেউ আবার রিলসের গান লাগিয়ে ভিডিও দিচ্ছে। এটা কি হচ্ছে? একটা মেয়ে চলে গেছে, তার মায়ের সারা জীবনের আশা, ভালোবাসা, ভরসা সব নিভিয়ে দিয়ে চলে গেছে। বাবা কবেই চলে গেছে, মেয়েই ছিল একমাত্র সম্বল। সেই মাটার এখন কি করুণ পরিস্থিতি একবার তোমরা ভেবে দেখেছো? সেখানে কিনা 400 মানুষ খেতে গেছে। কি করে তারা কেউ কাউকে তো দেখলাম না যে ওই মেয়েটির সামনে গিয়ে নমস্কার করছে, দু একজন ছাড়া। বেশিরভাগ সবাইকে দেখতে পেলাম ওই খাওয়ার প্যান্ডেলে, সবাই খেতে ব্যস্ত, খেতে গেছে। তাদের ওই খাবারগুলো হজম হবে? কি করে পারলো? যত দেখছিলাম না অবাক হয়ে যাচ্ছিলাম। এত লোকজন, এত আত্মীয়তা, এত সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করারও একটা তো সময় লেগেছে, একটা ভাবনা চিন্তা। তার একটা মানুষ যে চলে গেছে তার কোনো শোকতাপ এদের মধ্যে ছিল না, ছিল সেই বিষয়টাকে লোকের সামনে আরো সুন্দর করে ফুটিয়ে তুলবো, যাতে আমার রেভিনিউ আসে, যাতে আমার ভিউজ গেন হয়। তো এইরকম মানুষকে না ধিক্কার, ছি। এবং কি বলবো, এরা মানুষের পর্যায়ে পড়ে না। ঠিক আছে, তুমি তোমার ওয়াইফের কাজ দেখাবে, নিজে যেটুকুনি ক্যাপচার করবে, বাড়ির লোক ক্যাপচার করবে তা নয়, পুরো ক্যামেরাম্যান ফিট করে ক্যাপচার করা হচ্ছে। যেখানে যেখানে মা কান্নাকাটি করছে, যেখানে যেখানে ওর শেষ ক্রিয়াকলাপ হচ্ছে, সেখানে সেইগুলোকে ক্যাপচার করে আমাদের সামনে দেখানো হচ্ছে। এইরকম ভিডিও সত্যিই যাতে না দেখায় সেটাই আমরা চাইবো। টুকটাক দেখানো হলো ঠিক আছে, এইরকম ডিটেলসে দেখানো কতটা যে কষ্টকর একটা বিষয়, যারা দেখছে তারাই হয়তো ফিল করছে বন্ধুরা। সেখানে এই হাজবেন্ড তো এই সারা জীবনে এই ভিডিওটা রয়ে যাবে, দেখবে না। যে মা মেয়েকে জন্ম দিয়েছে, অথচ সেই মাই মেয়েকে ছেড়ে চলে গেল, মা রয়ে গেল, মেয়ে চলে গেল। মা এই ভিডিওগুলো তো দেখবে না, তার কষ্ট হবে না? কিন্তু ভিডিওটা যদি না থাকতো, মা কোথাও না কোথাও ভুলতে তো জীবনেও পারবে না, আমি তো কাল অবধি কখনো ভুলতে পারবে না। কিন্তু তার এই যে প্রতিটা জায়গা ওই ভিডিওতে নিখুঁতভাবে করা রইলো, সেটা দেখবে আর প্রতিদিন অঝরে কান্নাকাটি করবে।
তার মানে এই শ্রাদ্ধানুষ্ঠান কিন্তু যে ক্যাপচার করলো সেটা তার মায়ের জন্য কতটা একটা মানে কষ্টের বিষয় হয়ে রয়ে গেল তোমরা বুঝতে পারছো বন্ধুরা। মানে আমি যখন ভিডিওটা দেখছিলাম না তখন ভাবছিলাম যে আমার মা 40 বছর যখন মারা গেছে কোনো লোক কুটুম আসেনি, আমরা বলিওনি, কিন্তু যে কজন না বললে নয়, যারা কাঁধে নিয়ে গেছিলো, যারা পার্শ্ববর্তী, তারা বলেই দিয়েছিল আমরা যাব না। এসেছে, মিষ্টি দিয়েছে, মায়ের সামনে ফুলের মালা দিয়েছে, তারা চলে গেছে। আর আমরা আয়োজনও করিনি, কারণ তারা আমাদেরকে মুখের উপর বলে দিয়েছিল দেখো আমরা নিমন্ত্রণ করতে গেছিলাম, নাম করি, কিছু মনে করিস না, মা তো তোর অল্প বয়সে গেছে, আমাদের থেকে তোর মা অনেক ছোট, তাই আমরা যাবো না রে, দেখা করে আসবো, এইরকম বলেছিল। তো সেখানে এরা কি করে পারলো, এত ছোট একটা মেয়ে, এদের মানবিকতা বলে কিচ্ছু নেই। আর যারা খেতে গেল তারা কি করে খেতে গেল, তারা মুখের উপর বলে দিতে পারেনি যে আমরা যাব না। কি অবস্থা, মানে মানুষের মানসিকতা কোথায় গিয়ে ঠেকেছে। একটা মানুষ চলে যাচ্ছে, আর এই নিয়মটা কি আমি মানে ধিক্কার জানাই যে একটা মানুষ চলে যাচ্ছে, তার কাজ হচ্ছে ঠিক আছে তোমার সেবা করতে ইচ্ছে হয়, এটা যদি নিয়ম থেকে থাকে অনাথ আশ্রমে দাও, গরিব দুঃখীদের দাও, নিমন্ত্রণ করে নতুন বস্ত্র পরে লোকজনদের সুন্দর করে প্যান্ডেল করে ক্যাটারিং করে খাওয়াতে হবে। কি যার চলে যাচ্ছে তার কতটা কষ্ট হচ্ছে যে আজকে এই মানুষটা নেই, তার জন্য এত লোক আমার বাড়িতে এসছে, খাওয়া দাওয়া করছে। এই নিয়মটাকে আমি ধিক্কার জানাই। এই নিয়মটাকে যদি তোলার ক্ষমতা থাকতো না, অবভিয়াসলি তার জন্য প্রতিবাদ করতাম, তুলে দেওয়ার জন্য বলতাম এই নিয়ম উঠে যাক। এই নিয়ম যদি থেকে থাকে, এই নিয়মের পরিবর্তে অনাথ আশ্রমে দান করো, গরিব দুঃখীদের দাও, বাচ্চা, যেই সমস্ত বাচ্চারা একদম ছোট্ট ফুটফুটে, তাদের কেউ নেই, তাদেরকে কিছু টাকা দান করো, অন্তত পেট পুড়ে তারা মানে খেতে পারবে, বড় হতে পারবে। কিন্তু এইভাবে আড়ম্বরপূর্ণ একটা শ্রাদ্ধানুষ্ঠান করো না, সে স্বর্গে গিয়েও হয়তো শান্তি পাবে না। কি আর বলবো বন্ধুরা, কিচ্ছু বলার নেই, দেখে জাস্ট কষ্ট লাগছিল। আমি এই বিষয়ে ভেবেছিলাম কোনো ভিডিও দেব না, কিন্তু প্রত্যেকটা মানে আজকেও যখন আমি আমার অন্য কন্টেন্ট নিয়ে ভিডিও দেবো ভাবছি, আমার হোম পেজে ওই ভিডিওগুলোই আসছে। আমি কিন্তু দেখিনি মানে এত মানুষই একে নিয়ে ভিডিও করছে, এত মানুষই এর মানে ওই ভিডিও ক্লিপ শেয়ার করছে যে আমাদের যারা আমরা ভিডিও করি তাদেরও হোম পেজে এদের ভিডিও চলে আসছে। মানে যখন দেখছি না তখন আর থাকতে পারলাম না যে এইবার একটা ভিডিও নামাতেই হবে, যে যারা ভিডিও নামাচ্ছে তারা এবার বন্ধ করো। মানে প্রথমে একটা ব্রড করে এনেছে মানে বড় ভিডিও, সেটা থেকে কেটে কেটে শর্ট ভিডিও দিচ্ছে। মানে বুঝতে পারছো, মানে বড় ব্লগটা থেকে টাকা ইনকাম করে হয়নি, সেখান থেকে শর্ট করে 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 টাকা ইনকাম করছে। এরা কতটা নিম্ন মানসিকতার মানুষ একবার তোমরা ভেবে দেখো। এদেরকে ধিক্কার জানানো ছাড়া, আর এরা তো যাবেই, এদেরকে যদি লাইভে বসে কেউ অ্যাড্রেস ডিটেলসে দেয়, এই দিন এইভাবে ওইভাবে আসবে, তার হাজবেন্ড যদি এগুলো করে, তো সেখানে তো এরা যাবে নিজেদের আইডি প্রমোট করতে, এদের কোনো দোষ নেই। কিন্তু হাজবেন্ড সে কি করে এটা করলো, কি করে করতে পারলো, অবাক লাগছে বন্ধুরা। এত কিছু আয়োজন করার জন্য যে মানসিকতা সেটা ছিল, নিজের প্রিয়জনকে হারিয়ে। অন্যান্য মানুষরা তো 1 মাস মানে পাগলের মতো হয়ে যেত, আর এ দেখো দিব্য কি সুন্দর আছে, একে দেখে কোনো জায়গায় মনে হচ্ছিল যে কষ্ট পেয়েছে। যাই হোক বন্ধুরা, আমি এই বিষয়ে কিছু বলতে চাই না। যদি কোনো কথা আমি ভুল বলে থাকি তো আমাকে মাফ করো, আমি এই বিষয়টাকে মেনে নিতে পারিনি, তাই ভিডিও নামাতে বাধ্য হলাম। তো চলো ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি।